আমরা বেঞ্চে সব বেঞ্চগুলো এরকম চারদিক থেকে দিয়ে ওকে আমি মাঝখানে রেখে ওর হাত ধরে আমি ওকে চাইল্ড প্রপোজ যেমন হয় যে একজন বাচ্চা যেভাবে প্রপোজ করে আমাদের আমাদের যে ওই সময় যে ক্লাসে যাওয়া ছিল তারা ওই পাশে চারি বেঞ্চে দর্শক ছিল, তারা বসে হাততালি দিত। আর তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ যে তুমি তোমাকে বিয়ে করার সুযোগ দিয়েছো। খুঁজে পাওয়া এক শীতে হারিয়েছে পান শীতে লেখা রাত পার শীতে তোমার গায়ে। আমাদের প্রথম পরিচয় হয়েছিল প্লেতে থাকছে, যখন আমরা প্লেতে একসাথে ফ্রি ক্যাডেট স্কুলে পড়তাম তখন আমাদের প্রথম পরিচয় হয়। প্রথম দিন ম্যাডাম এসে ওকে নিয়ে আমার পাশে বসালো ফ্রি ক্যাডেটের পুরানো স্কুলে। প্রথম দিন আমাদের তখন হচ্ছে মানে বেঞ্চ পাটটা ঠিক করে দেওয়া হতো যে এর সাথেই বসবে। কিন্তু আমার খুব খারাপ লাগছিল যে আমার পাশে এসে একটা মেয়ে বসছে, মেয়েটা কাঁদতেছে। ও ছোটবেলায় খালি কাঁদতো। ক্লাস 2 পর্যন্ত পড়লাম, দেন আমাদের একটা সামহাও আমরা যোগাযোগটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে। ঘুম ভাঙাল পিনে না বালক রাত দিনে দেখারা তোমায় চিনে পথ হারায় মেখেছে আলোর রেখা রূপলি জল শাখা নি কোনো উঠোন ফাঁকা হিম ঘনায় খুঁজে পাওয়া এক শীতে হারিয়েছে পান শীতে লেখা রাত পার শীতে তোমার গায়ে। ভাবির একটা আমার বিজনেস ছিল যেহেতু, সো ওর ভাবি বিজনেস ছিল মানে এখনো আছে। সো ওর ভাবি হচ্ছে ওখান থেকে একটা প্রোডাক্ট অর্ডার করে হচ্ছে ডেলিভারি নিতে যাই। ওই সময় আমাদের দেখা হয়, তখন আমি ওকে জিজ্ঞেস করি যে তোমার কি মনে আছে আমাদের সাথে। আমি বলি ওর ফার্স্ট এক্সপ্রেশন কি। আমার ভাবি বলছে ওর বাসার নিচে যে ডেলিভারি দিতে, যে ওর বাসার নিচে দাঁড়ালাম, ওর নাম্বারে ফোন দিলাম, ও আসলো। ও এসে আমাকে জিজ্ঞেস করলো আমরা কি একসাথে পড়তাম। আমি বলতেছি যে আমরা একসাথে পড়তাম না, ইভেন আমরা একই বেঞ্চে বসতাম। বলছে কি নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা তুমি কি তাকে ছিল যে ছেলেটা নারকেল গাছ থেকে পড়ে গেছেন? আমি তো জাস্ট অ্যামিজড। ঠিক আছে, যে ছেলেটা নারকেল গাছে পড়ে গেছিল আমি সাথে সাথে বললাম কি যে আমি সেই। ও আমার বলে কি মিথ্যা কথা বলবো। আমি বললাম যে আজীব মিথ্যা কথা কেন বলবো? বলছে তুমিই সেই। আমি বলছি হ্যাঁ আমিই সেই যে নারকেল গাছ থেকে পড়ে গেছি। তখন ওর আরেকজন কাস্টমার ওখানে ছিল, সেই কারণে আমরা আর কথাবার্তা বলতে পারিনি। আমি তোমারে অসুখ চেনা, তুমি নানা মুখে নানা কথা জানা। আমি তোমারে অসুখ চেনা, তুমি নানা মুখে নানা কথা জানা। শুনেছি ফ্রেন্ড রিকোয়েস্ট আর মেসেজে ইনবক্সে মেসেজ চলে আসছে, মেসেজ ওর আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট ওর। আমি তো অবাক হয়ে গেলাম যে এত জলদি আমাকে আইডি পাইনো কি করে বা কিভাবে ওকে জিজ্ঞেস করছিলাম যে ওর আইডি ভাবে বলে দিছে ওর আইডি না। শুনেছি তার রাত কাবার বুনো ফুল ঝরে নি বিষাদ বন্দরে আছিলা তার ভুল বোঝাবার ছুঁয়ে থাকা মৃত দেহ ছিল অন্দরে। আমাদের নভেম্বর 6 তারিখে আমাদের ইউনিয়নে দেখা হয়। আমি ওকে পিক করছিলাম, আমি ওকে নিয়ে গেছি। দেন আমার ওকে তো ছোটোবেলা থেকে একটা অ্যাট্রাকশন ছিল, আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমি ওকে নভেম্বর 6 তারিখেই আমাদের ইউনিয়ন, ওই দিনে ওকে বাইকে নিয়ে আমি যখন ওকে ড্রপ করতে আসতেছি আমি তখনই ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি আমাকে বিয়ে করবে? ও জাস্ট অবাক যে ছেলে একটা মেয়েকে প্রথমে প্রপোজ করে যে আমি তোমার সাথে প্রেম করতে চাই, কিন্তু আমি একদম পরিষ্কার এবং স্ট্রেইট বললাম যে তুমি কি আমাকে বিয়ে করবে? ও আমাকে বললো যে যদি করি তবে। আমি বলছি তাহলে একটু 2 বছর অপেক্ষা করো, আমি কি তোমার জন্য একটু নিজেকে প্রস্তুত করে। তাকে অনেক ধন্যবাদ যে সে আমার জন্য পেশেন্টলি প্রায় 3 বছর অলমোস্ট অপেক্ষা করছে, যে আমি তার জন্য নিজেকে প্রিপেয়ার করলাম, তাকে ভালো রাখার সকল ব্যবস্থা করলাম। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা একজনকে ভালো করে বুঝে নিলাম, কারণ বিয়ে এটা তো একটা অসমাপ্ত পথ চলা, যেটা চলবেই যতক্ষণ পর্যন্ত আর কি বেঁচে আছে। একজনকে বোঝা খুব জরুরি ছিল। এই 3 বছর আমরা নিজেরা প্রস্তুত করলাম আর নিজেদের একজন দুজনকে জানলামও। জেনে আমি এখন খুবই হ্যাপি যে আমার বিয়ে হচ্ছে। আমি একটু ইন্ট্রোভার্ট, কাইন্ড অফ ইন্ট্রোভার্ট কিছু সেক্টরে, বাট
আমি এখন খুবই ভালো লাগে আমার যে আমি ওকেই বিয়ে করতে পারতেছি, আমি যাকে বিয়ে করতে চাইছি তার সাথে আমার বিয়ে হচ্ছে। খুঁজে পাওয়া এক শীতে হারিয়েছে পান শীতে, লেখা রাত পার শীতে তোমার গায়ে। আর প্রত্যেক বছর আমরা একটা করে ফটোশুট করতে পারি।